আপাতত আসলে যে অবস্থা চলছে এ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আবহাওয়া অফিস যেটি বলছে যে ৭২ ঘন্টার তারা হিট অ্যালার্ট জারি করেছে। এটি আবারও বাড়তে পারে বা যদি ৭২ ঘন্টা পরে পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে তারা সেটিকে আবারও এই নির্দেশনা আবারও দিতে পারে। তবে একটু বলে রাখি যে এপ্রিল মাস পুরোটাই তীব্র তাপদাহ থাকবে। তবে হয়তো দু একটি জেলায় বা দু একটি বিভাগে সেই তাপদাহ না থাকতে পারে। তবে কম বেশি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় এই তীব্র তাপদাহর মধ্য দিয়েই পার করতে হবে এপ্রিল মাস। মে মাসও যে খুব একটা স্বস্তিকর মাস থাকবে সেটিও নয়, কারণ বাংলাদেশের এই 3টি মাস মার্চ এপ্রিল মে 3 মাসই উষ্ণতম মাস থাকে এবং তার মধ্যে এপ্রিল মাস সবচেয়ে বেশি উষ্ণতম মাস। সেটির যে বর্তমান অবস্থা সেটি কিন্তু এখন সারা বাংলাদেশ জুড়ে বিরাজ করছে, অর্থাৎ তীব্র তাপদাহ বিরাজ করছে এবং এটি অতি তীব্র তাপদাহর মধ্যেও বাংলাদেশ পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। একটু বলে রাখি যে গতকাল চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যেটি এ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং রাজধানী ঢাকায় এখন যে প্রায় ৩৫ ডিগ্রির মতো তাপমাত্রা বিরাজ করছে এবং সেটি সময় বাড়ার সাথে সাথে আরও বেড়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে বলছে। মূলত যে কারণে এই তীব্র তাপদাহটি হচ্ছে সেটির একটি কারণ হলো যে আমাদের যে পশ্চিমবঙ্গ অংশে যে ভারতের অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু আমরা যেটি দেখছি যে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। এই অংশে যদি বৃষ্টিপাত না হয় বা সেই অংশের তাপমাত্রা যদি না কমে তাহলে বাংলাদেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চল খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের তাপমাত্রা কমার খুবই সম্ভাবনা কম, সেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাত হলেও সেটি খুবই অল্প সময়ের জন্য বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতে তাপমাত্রা একেবারেই কমবে না এবং হয়তো বৃষ্টি হওয়ার পরে কিছুটা স্বস্তি হবে, তার পরবর্তী সময় আবারও তাপমাত্রা বেড়ে যাবে। সিলেট বিভাগে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা সম্ভাবনা আবহাওয়া অফিস বলছে, তবে সেটি যে খুব ভারী বৃষ্টিপাত হবে তা নয় এবং এই বৃষ্টিপাতে বাংলাদেশের কোথাও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কালবৈশাখীর সম্ভাবনাও দেখছে আবহাওয়া অফিস যে কালবৈশাখীর সম্ভাবনাও খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু কালবৈশাখীটা আসলে আগে থেকে অর্থাৎ সব মিলিয়ে গরম কমার আশু কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই।